নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। রেস্টুরেন্টে গিয়ে কিংবা বাড়িতে যখনই কোনো পোলাও বা রাইস কোনো কিছু খায় না কেন, মাংস যদি না থাকে তাহলে একটাই জিনিস, পনির। আর সেই পনির যদি রেস্টুরেন্ট স্টাইল আপনি বাড়িতেই তৈরি করতে পারেন, রুটি হোক আর রাইসই হোক, পোলাও হোক, যাই হোক না কেন, এক পদে আপনার বাজিমাত। আর এইভাবে যদি আপনি কড়াই পনির প্রেজেন্ট করেন তাহলে এক ঝুড়ি আপনি বাহবা করাবেন অতিথিদের সামনে, আপনার মাথা উঁচু হয়ে যাবে। তাহলে চলুন ঘরে থাকা কয়েকটা বেসিক উপকরণ দিয়ে এত সুস্বাদু একটা রেস্টুরেন্ট স্টাইল কড়াই পনির আপনাদের বাড়িতে করে দেখাবো। হ্যাঁ, আপনাকে বলছি, এই ভিডিওটা যদি আপনার সামনে যায় তাহলে এই ভিডিও দেখার পরে আপনার অত কষ্ট করে কিংবা অত টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে আর কড়াই পনির কিনে খেতে হবে না। আপনি এই ভিডিও দেখার পরে বাড়িতেই নিজে থেকে সুস্বাদু কড়াই পনির আপনি নিজেই বানিয়ে নিতে পারবেন। আর যারা আমার বন্ধু হচ্ছেন, যারা আমার এই জার্নিতে আছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে চটপট শুরু করা যাক। কী কী লাগছে একবার দেখে নিই। তাহলে একবার বলে দিই কী কী নিয়েছি। এখানে 250 গ্রাম নিয়েছি পনির, সেটা কিউব করে কেটেছি। আর বড় সাইজের একটা ক্যাপসিকাম, সেটাও কেটে নিয়েছি। আর নিয়েছি হলো 150 গ্রাম পেঁয়াজ নিয়েছি, একটা ছোট 1 বাটি টক দই। আর মশলা হিসাবে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর কয়েক কোয়া রসুন, 4 থেকে 5 দানা কাজু, কয়েক টুকরো আদা এবং লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই বুঝে দেবেন। প্রথমে যেটা করব, 1 চামচ সাদা তেল আর 1 চামচ দেব ঘি। এখানে আপনি পুরোটাই ঘিতে কিংবা পুরোটাই সাদা তেলে রান্না করতে পারেন, তবে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার এটাকে মেল্ট হতে দেব। ঘিটা মেল্ট হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো এক এক করে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখন কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, হাই রাখবেন না। পনিরটা খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু রং ধরলে পনিরটা তুলে নেব। কত অল্প তেলে আজকে রান্নাটা আপনাদের করে দেখাবো। আমি কিন্তু আর তেল দিইনি, ওই তেলেই আমি এই টমেটো, কাজু, আদা এবং রসুন, লঙ্কা এগুলো দিয়ে দেবো। এবার এটাকেও আমি হালকাভাবে ভেজে নেব। পুড়ে যায় না যেন, সেটাকে খেয়াল রাখতে হবে। এবার এটাকে তুলে নেব এবং যেটুকু তেল আছে ওর মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দেবো। এত অল্প তেলে এত সুস্বাদু একটা পনিরের রেসিপি আপনাদের করে দেখাবো। টাকা খরচ করে কিংবা অত কষ্ট করে রেস্টুরেন্টে গিয়ে আর খাওয়ার দরকার নেই। আপনি বাড়িতেই সুস্বাদু কড়াই পনির আপনি নিজেই তৈরি করে নিতে পারবেন। এবার এটাও হয়ে গেছে, এটাকে তুলে একটা আলাদা বাটির মধ্যে রেখে দেবো। এবার অন্য একটা কড়াইতে দিয়ে দেবো আর 1 চামচ সাদা তেল। তাহলে 1 চামচ ঘি এবং 1 চামচ সাদা তেলে আমাদের পনির, সবজি এবং মশলাগুলো সব রেডি হয়ে গেল। এবার আর 1 চামচ সাদা তেলে কিছু গোলমরিচ এবং গোটা গরম মশলা দিলাম। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। যেটা পেস্ট করলাম টমেটো, আদা, কাজু, সেই পেস্টটা দিয়ে দেবো। একটুখানি জল দেবো, কেন বাটির মধ্যে অনেকটা মশলা লেগে আছে। বাটিটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দেব। অল্প একটু জল দিয়ে দিলাম, তাহলে আর নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এবার এটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। কষানো অনেকটা হয়ে গেছে, এবার দেব অল্প একটুখানি হলুদ, 1/2 চামচ হলুদ দেবো। আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো রাখবেন। কষাতে কষাতে যখন দেখব তেলটা সেপারেশন হয়ে যাচ্ছে তখন দিয়ে দেবো টক দই। এখানে টক দইটা আমি ব্যবহার করেছি, রেস্টুরেন্টে কিন্তু ফ্রেশ ক্রিম ব্যবহার করে।
আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করব না, তার বদলে টক দই দিচ্ছি। আপনারা চাইলে এখানে ক্রিম ব্যবহার করতে পারেন, এখানে অ্যাড করতে পারেন। এবার টক দই দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে এবং তেলটাও উপর দিকে সেপারেশন হয়ে যাচ্ছে। এবার দিয়ে দেবো 3 চামচ টমেটো সস, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। 1 চামচ তেলে এত যে সুস্বাদু রান্না হয়, আপনি বাড়িতেই রেস্টুরেন্টের মতো এত সুস্বাদু একটা পনির রান্না করতে পারবেন, সেটা আপনার বিশ্বাসই হবে না। এবার দিয়ে দেবো সবজিগুলো, পেঁয়াজ আর ক্যাপসিকাম যেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে সেটাকে কষিয়ে নেব। কষানোর সময় খেয়াল রাখবেন যাতে মশলাটা কোনোভাবে লেগে না যায়। কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দেব, আর একটু দেব। এবার জলটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো পনিরটা দিয়ে আর একটুখানি নেড়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি 15 মিনিটের জন্য। আর গ্যাসের ফ্লেমটা এখন লোই রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম, ফুটে গেছে আর গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এইভাবে আরও আমি কিন্তু 10 মিনিট রান্না করব। এবারে দিয়ে দেবো গরম মশলা, 1/2 চামচ গরম মশলা দিলাম। গ্যাসের ফ্লেমটা কোনোভাবে হাই রাখবেন না, তাহলে নিচে কিন্তু লেগে যাবে। গ্রেভিটা অনেকটা ঘন হয়ে গেছে। আর দিয়ে দেবো পুরো 1 চামচ ভরে গাওয়া ঘি। ঘি দিয়ে দিলাম। আর আপনারা ধনেপাতা ব্যবহার করতে পারেন, তবে কসুরি মেথি দিলে বেশি স্বাদ হয়, ওই জন্য আমি এখানে কসুরি মেথি ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা ধনেপাতা দিতে পারেন। দিয়ে দিলাম কসুরি মেথি। দেওয়ার পরে আরও 5 মিনিট কুক করব। যতক্ষণ না তেলটা উপরে না আসছে। তেলটা সেপারেশন হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে। এবার এই অবস্থায় ফ্লেমটা অফ করে দেবো। তাহলে কড়াই পনির ডান। তাহলে রেডি হয়ে গেল আমাদের একদম রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু কড়াই পনির। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং কমেন্ট করে দেবেন, আর আপনার প্রিয়জনকে শেয়ার করে স্বাদের ভাগীদার হন। আর যারা নতুন দেখছেন এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তাহলে এরকম নতুন নতুন ভিডিও আবার নিয়ে এসে হাজির করব। তাহলে আজকে চলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।